হরে কৃষ্ণা। উত্তমাঙ্গেস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব 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 ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। এই যে আমি আমার বাচ্চাদের নিয়ে আজকে ঘর পরিষ্কার, পুরো ঘর ক্লিনিংয়ে একদম লেগে পড়েছি। আমি ভাবছি কোন দিক থেকে যে শুরু করব, কারণ জানেনই তো বাচ্চাদের সাথে নিয়ে ঘরে বাচ্চা থাকলে তো আবার এত ছোট ছোট দুইটা বাচ্চা, দুজনের কেউই আসলে কিছুই বুঝে না। তেমন কোনো কিছু ওরকম আপনাকে সন্তুষ্ট করতে বা লোকসমাজে গেলে সবাইকে সন্তুষ্ট করে এরকম আচরণ করবে বা ঘরে সব গুছিয়ে রাখবে, এসব তারা এখনও বোঝে না। তো আজকে আমি ভাবছিলাম আমার পুরো ব্লগটি এই সম্বন্ধেই তৈরি করব যে আমি আমেরিকাতে কি করে আমার এই ছোট ছোট দুইটা বাচ্চা, আমার দুই বাচ্চার বয়সের পার্থক্য হচ্ছে মাত্র 19 মাস। এবং এই দেখুন, আমি সোফার নিচে থেকে একটা ক্যাপসিকাম কুড়িয়ে পেয়েছি। এই হয় ঘরের অবস্থা, বুঝতেই তো পারলেন বাচ্চার নিয়ে যেরকম হয়। বিছানায় টমেটো পাবেন, টেবিলের তলায় পাবেন তা কলা চিপকে আছে, এই এরকম হয়। কি করার বলেন, কিছু করার নাই। আর আমেরিকাতে এখানে আমাকে হেল্প করার মতো আমার মা বা আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বাবা কেউই নেই যারা নর্মালি করেন বাচ্চাদের, যারা রাখেন। দাদু ঠাকুমা, বাংলাদেশে নর্মালি দাদু ঠাকুমা, পিসি, মাসি, কাকু, মামা, সবার আদর বাচ্চারা পায়। কিন্তু এখানে এই সুবিধাটা নেই। আত্মীয় স্বজন যেহেতু আমাদের আর কেউ এখানে নেই, তো দেখা যায় সারাটা দিন, পুরো দিন আমি একা আমার দুই বাচ্চাকে সামলাতে হয়। তো জীবন তো আসলে থেমে থাকে না, তাই না? জীবন চলে তার নিজের গতিতে, তার আপন গতিতে চলে। তো তাই জন্য কারোর জন্য পৃথিবীতে আসলে কোনো কিছুই থেমে থাকবে না। আমি আমার সর্বাত্মক চেষ্টা, আমার জীবনে যতটুকু ভালো জ্ঞান, যা কিছু আমি আমার বাবা মা থেকে শিখেছি, আমি সবসময় চেষ্টা করি তাদেরকে ভালো ভালো জিনিসটাই শেখাতে। তাদেরকে আমার নিজের সমস্ত কিছু দিয়ে আমি আমার দুইটা বাচ্চাকে ভালো মানুষ করার চেষ্টা করছি। তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তারা একজন ভালো মানুষ হোক। কারণ এই বয়সে বাচ্চারা আসলে মার থেকেই বেশিরভাগ জিনিস তাদের আচরণগত ডেভেলপমেন্ট যা হয় মায়ের থেকেই হয়। দেখা যায় আমি যাই করি, অনেক সময় তাদেরকে দেখাতে হয় না, আমি যাই করছি তারা আমাকে দেখে দেখেই তা শিখে যাচ্ছে। তো আমাকে বলতে হচ্ছে না যে তুমি এটা করো ওটা করো, আমি অনেক সময় বলিও না, আমি করি। অনেকের চেষ্টা করেন তাদের বাচ্চাদের বই পড়ানো শেখানো বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এটা শেখানো। তো আপনি যদি নিজেই বই না পড়েন, আপনার বাচ্চা সারাদিনের মধ্যে একবারও যদি আপনাকে না দেখে যে আপনি হাতে এরকম সিরিয়াসলি ফুল মেন্টালি ফিজিক্যালি হাতে বইটা নিয়ে আপনি পড়ছেন, পিডিএফ বা ল্যাপটপে ওরকম স্ক্রিনে নয়, আপনি হাতে করে বই নিয়ে পড়ছেন, তো এরকম যদি না দেখে আপনার বাচ্চা সারাদিনে, তাহলে তারা কি করে শিখবে যে তারা নিজেরা বই নিয়ে যে পড়বে? এই অভ্যাসটাই গড়ে উঠবে না। তো এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন অন্তত 10 মিনিট বা আধা ঘন্টা হলেও তাদের সামনে বই হাতে নিয়ে পড়তে। তো যার কারণে দেখছি আমার বাচ্চারাও বেশ বই পড়ার প্রতি আগ্রহ হয়েছে। তো এই যে হঠাৎ করে দেখলাম পদ্মিনী তার ডায়পারটা খুব পুপি করে দিয়েছে, তো তার জন্য আমি ডায়পারটা চেঞ্জ করতে এলাম। এখানে এদেশে এরকম সুন্দর খুব সিস্টেম, বেশ এরকম ডায়পার স্টেশন বলে এটাকে, ডায়পার চেঞ্জিং টেবিল, এখানে সব ব্যবস্থা থাকে। আমি খুব সুন্দর করে এটা অ্যারেঞ্জ করেছি আমার সুবিধা অনুযায়ী। তো এই যে সে পদ্মিনী ইদানিং এটা শিখেছে, জানেন, হাত দিয়ে এরকম করে। তো খুব কিউট লাগে, তাই না বাচ্চাদের? আমি খুব একটা মায়ায় জড়িয়ে পড়েছি দুইজনের। আমার সারাটা দিন যে, আমার দিনগুলো যে কিভাবে কাটছে আমি আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার দুইটা বাচ্চাই আমার প্রাণের চেয়েও প্রিয়, তারা আমার সব কিছু জুড়ে তারা আছে। তো এই তো আমার সারা দিন যা আছে, আমার সব কিছু, আমার চিন্তা চেতনা সর্বক্ষণ তাদেরকে নিয়ে, কিভাবে তাদেরকে আরেকটু আনন্দ দিব, তাদেরকে একটু বেটার লাইফ দিতে পারি। টাইম তাদের খাওয়ানো, আজকে কি খাওয়াবো, কালকে কি খাওয়াবো, এরকম রুটিন করা। এই যে ঘরদোর পরিষ্কার করলাম, কিন্তু বাচ্চাদের ঘর তো জানেনই, 1 ঘন্টা পরেই দেখবেন আবার সেই অবস্থা। সারাদিনে রাতের দিকে দেখা যায় আমি কি সত্যি মনেই থাকে না আসলেই কি আমি ঘরটা পরিষ্কার করেছিলাম। সারা ঘরেই খাবার দাবার ছড়ানো থাকে।
তো এই যে এখন বেজে গেছে 2 ঘন্টা মতো হয়ে গেছে, আমি এখন বাজে 12টা, আমি বাচ্চাদের নিয়ে একটু খেলতে বসেছি। এই ছোটো ছোটো বইগুলো আমি এই যে বইগুলো আমি নিয়ে ওদের দেখাচ্ছি, এই বইগুলো খুব কিউট, তাই না? আমি এগুলো অ্যামাজন থেকে এনেছি। খুব হ্যান্ডি, এগুলো বাচ্চারা ক্যারি করতে পারে সহজে এবং ওদের জন্যই খুব সুন্দর পড়তে পারে। বিভিন্ন ফলমূল, শাক সবজি, ABCD এই সমস্ত কিছুর ছবি আছে। আর এই বয়সের বাচ্চারা দেখবেন ছবি দেখে যতটা না শিখতে পারে, মানে তারা তো পড়তে পারে না, তাই না? ABCD এরকম লেটার পড়বে যে, পারবে না। তো তার কারণে ছবিগুলো দেখে তারা বেশ ভালো শিখতে পারে। তো আমি চাই তাদের বই পড়ার অভ্যাসটি হোক, ওরা বই পড়তে পছন্দ করুক, বই পড়াটা ওদের হবি হয়ে উঠুক। তো তাই জন্য আমি প্রতিদিনই সকাল বিকাল বেশিরভাগ সময় তাদেরকে নিয়ে বই নিয়ে থাকি। আর আমার হাজব্যান্ড যথাসম্ভব চেষ্টা করে তাদেরকে নতুন নতুন বই কিনে দিতে এবং খেলনা। আমাদের দেখা যায় আমাদের সংসারে খুব এক্সট্রা জিনিসপত্র তেমন কিনা হয় না, লাইক ঘর ডেকোরেশন খুব সিম্পলি আমি আমার ঘরটাকে রেখেছি, যতটুকু যা না হয় ততটুকু। জাস্ট একটা সোফা, আমি অবশ্যই একদিন আপনাদের আমার পুরো অ্যাপার্টমেন্টটি টোর দেব, দেখাবো কীভাবে আমি রেডি করেছি। খুবই সিম্পল, এর থেকে সিম্পল হয়তো কোনো ঘরই হয়তো পাবেন না। আমি খুবই মিনিমালিস্টিক জিনিসপত্র রেখেছি ঘরে, যতটুকু জিনিসপত্র না হলে জীবন চলবে না ততটুকুই। আমি চাই তারা যাতে খেলতে পারে, এরকম খুব স্পেস, যাতে পর্যাপ্ত পরিমাণে স্পেস থাকে, তাই খুবই ছিমছাম রেখেছি ঘরটা, খালি খোলামেলা রেখেছি। তো এই যে 12টা বাজে, ওদেরকে নিয়ে আমি একটু খেলতে বসলাম। এতক্ষণ ওদেরকে নিয়ে একটু ঘর দোর পরিষ্কার করলাম, হরিকেও এঙ্গেজ করার চেষ্টা করলাম। এতে বাচ্চারা আসলে খুব কনফিডেন্স পায়, বাচ্চাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়ে এবং তারা বুঝতে পারে যে না, আপনি তাদের মতামত, তাদেরকেও গুরুত্ব দেন, তাদের প্রতি আপনার বিশ্বাস আছে যে তারা কোনো কাজ করতে পারবে। তো তাই জন্য ওকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। যখনই কোনো কাজ, সিম্পল একটা বোতল বা একটা ময়লা বোতল নিয়ে এসে ডাস্টবিনে ফেলছে, ট্র্যাশ করছে, এতেই আমি তাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। বা অনেক সময় দেখা যায় আমি ডাইপার স্টেশনে যাইনি তার ডাইপার চেঞ্জ করতে, সোফার মধ্যে বসেই চেঞ্জ করে দিয়েছি। তো যে ওয়েট ডাইপারটা বা পুপি ডাইপার তো অবশ্যই স্টেশনে ডাইপার টেবিলে গিয়ে চেঞ্জ করি। তো যে ওয়েট ডাইপারটা আমি হরির কাছে দিয়ে বলি তুমি এটা ট্রেস করে আসো, এবং সে ট্রেস করে। এই যে বেজে গেছে এখন দুপুর 1টা, আর আজকে এত গরম আপনাদের কি বলবো, প্রচণ্ড গরম। তো আমার হঠাৎ করে খুব লাস্সি খেতে ইচ্ছে হলো, বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছি দুজনকে। আর এই সময়টা হচ্ছে আমার নিজের সময়, এই সময় আমি একটু যা কিছুই খাই একটু সোফায় শান্তিতে আরামে বসে খাই, খেয়ে তারপরে রাতের খাবার দাবার রেডি করি, বা বাচ্চারা দুপুরের ন্যাপটা নিয়ে উঠলে পরে কি খাবে সেটা রেডি করি। এবং দিনে আসলে বাচ্চাদের এই ন্যাপটা খুব প্রয়োজন, তাতে কি হয় যে বিকেলের দিকে তার মাথাটা ঠান্ডা থাকে এবং সে ক্লান্ত হয় না। এবং আমি দেখেছি, আমি গুগল সার্চ করে দেখেছি, আমি আসলে এখানে আমাকে এরকম শেখানোর মতো কেউই ছিল না, আমার মা, আমার শাশুড়ি মা, কেউই, আমার বয়োজ্যেষ্ঠ কেউই ছিলেন না যে বাচ্চা কীভাবে পালতে হয় বা বাচ্চাদের কীভাবে দেখাশোনা করতে হয় শেখানোর জন্য। তো আমি সমস্ত কিছু অন্যদের কথা শুনে বিভিন্ন ইউটিউব চ্যানেল গুগল সার্চ করে দেখে শিখেছি। এই যে খুব সিম্পলি লাস্সি বানিয়ে নিলাম, ভালো তো। এবার একটু বসে লাস্সি খাবো। দুইটা ওই যে সেদিন এনেছিলাম আমরা, একদম ফুল ফ্যাট ইয়োগার্ট, ওই যে আমার এই ব্লগটা আছে আমার চ্যানেলে, এই যে আমরা যেখান থেকে দুধ দই এই সমস্ত নিয়ে আসি, তো এই দইটা হচ্ছে সেখানকারই দই, এবং দইটা এত 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 ভালো, টু গুড। তো এই দইটা দিয়ে আমি লাস্সিটা বানিয়েছি, ভগবানকে ভোগ দিলাম। আরে চাপ দিও না, বনু পেয়ে যাবো। এই যে বিকেল বাজে এখন 6টার মতো, আর আমার হাজব্যান্ড অফিস থেকে, মানে ইউনিভার্সিটি থেকে বাসায় আসতে আসতে এরকম 4:30 মতো বেজে যায়। তো দেখা যায় দুপুরে খাবার দাবার বাচ্চাদের আমি খাওয়ার ক্লিপগুলো আমি নেই না, কারণ আমি ওটা একটু মানে ওটা খুব একটা দেখাতে চাই না। বাচ্চাদের খাবার আমার ব্যক্তিগত যেটা অপিনিয়ন, নিজেদের একটু এভাবে এত বেশি লোকদের না দেখানোই উচিত। বুঝেন তো, মাদের একটা সেন্টিমেন্ট আছে, বাঙালি মায়েদের নজর লেগে যায় এরকমটাই। তো
তো আমি তো আমার বাচ্চারা হচ্ছে আমার একদম কলিজার টুকরা যেটা বলেন, ওরা আমার সব কিছু। আমি ওদের ভালোর জন্য, ওদের মঙ্গলের জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তো মনে করেন আমি খুব দুর্বল, ওরা হচ্ছে আমার খুব দুর্বল জায়গা, আমি অলরেডি একবার বলেছি। তো এই যে বিকেলে আমার হাজব্যান্ড প্রচণ্ড প্রচণ্ড রকম সাপোর্টিভ, এবং সে সবসময় চেষ্টা করে আমাদের তিনজনকে ভালো রাখার, স্পেশালি আমাকে, যাতে আমি ভালো থাকলে দেখা যায় বাচ্চারাও ভালো থাকবে। তো এই জন্য প্রতিদিন আমাদেরকে বিকেলে একটু বাইরে হাঁটতে নিয়ে আসে। আর দেখছেন কি সুন্দর ফুল! এই পার্কটাতে আমরা আজকে দ্বিতীয়বার এসেছি। তো এসে দেখছিলাম এত ফুল, ফুলে ফুলে চারদিক ভরে গেছে। আর সব থেকে বেস্ট পার্ট কি জানেন? এত সুন্দর গন্ধ, মানে একদম মন মাতানো গন্ধ, খুব সুন্দর ফুল, মানে ফুলের গন্ধ এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছিল, সুবাস ছড়াচ্ছিল যে এই দিকে না এসে আর পারলাম না। তাই একটু এই দিকটাতে আসলাম আপনাদের ফুলগুলো দেখানোর জন্য। এবং আমরা এখান থেকে অনেক ফুল নিয়ে গেছিলাম, ব্যাগ ভর্তি করে ফুল নিয়ে গিয়েছিলাম ভগবানের সেবা পূজায় লাগানো, বা আমরা আরতি করি, সকালে ভগবানের চরণে একটু ফুল দিই, গুরুদেবের চরণে ফুল দিই, তাই জন্য। তো বাচ্চারাও খুব এনজয় করে। সারাদিন আসলে বাসায় থাকে, তো আমি সারাদিন তাদেরকে নিয়ে যথাসম্ভব চেষ্টা করি ওদেরকে বাসায় নিয়ে খেলতে, কারণ আমার জীবনের না এখন আর কোনো কিছুই নেই, শুধুমাত্র ওদেরকে আনন্দ দেওয়া ছাড়া। আমি খুবই ব্যস্ত মানুষ, আবার খুবই ফ্রি মানুষ, মানে আমার কোনো কাজ নেই, শুধুমাত্র ওদের সাথে খেলা ছাড়া। তো সারাদিন ওদের সাথে খেলি আমি, কারণ আমি ডে কেয়ারে দিইনি এখনও হরিকে। ভাবছি হয়তো সামারে দেখিয়ে দিতে পারি বা নাও পারি, কিন্তু আমি মনকে বোঝাতে পারছি না, জানেন, এতটা সময় আমি আমার বাচ্চাটাকে না দেখে থাকবো। তো যাই হোক, পরে আপনাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে। আর এই যে দেখুন, এদিকে হাঁটছিলাম, আমার মনে হলো আপনাদের সাথে এই চাপকল, আগের বার এসেছিলাম কিন্তু চাপকল দেখিনি, জানেন। তো আমেরিকা আসার পর আমি প্রথমবার চাপকল দেখলাম। বাংলাদেশেও মেবি এটা খুব রেয়ার, একমাত্র গ্রামাঞ্চলেই এই চাপকল দেখা যায়। তো যাই হোক, এজন্য আমি চাইলাম জাস্ট একটা ক্লিপ নিয়ে নেই। বেজে গেছে সন্ধ্যে 7টা, 1-1.5 ঘন্টার মতো আমরা পার্কে ছিলাম। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। এই যে ছোট এই সুন্দর আশেপাশের এই বাড়িগুলোর একটা ছোট ক্লিপ নিয়ে নিলাম, ভিডিও আপনাদের দেখাবো বলে। এই ছিল আমার আজকের পুরো ভ্লগ। আশা করি আমার ব্লগটি আপনাদের খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।